এ এক অদ্ভুত যাযাবর জাতি, যাদের অনেকেই কখনো পা রাখেনি মাটিতে, পুরো জীবন কাটিয়ে দিয়েছে সমুদ্রে। এদের সমুদ্র মানব বলেও দেওয়া হয়েছে স্বীকৃতি। একদমে পানিতে থাকতে পারে 10 থেকে 15 মিনিট, কোনো অক্সিজেনের সাহায্য ছাড়াই। শিকার করতেও লাগে না কোনো কিছু, খালি হাতেই ধরতে পারে মাছ, তাও আবার সমুদ্র থেকেই। সমুদ্রের এই জীবন ধারণের জন্য ছোটবেলায় বাচ্চাদের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়, যেন দীর্ঘ সময় ডুবে থাকতে পারেন সমুদ্রে। জীবন কাটায় সমুদ্রে, চিন্তা নেই কোনো নাগরিকত্ব নিয়েও। বেশিরভাগ ইসলাম ধর্মাবলম্বী। জানলে অবাক হবেন, নামাজও পড়ে সমুদ্রে। শুধুমাত্র কেউ মারা গেলে কবর দিতে যায় সমুদ্রের তীরে। বলছি বাজাওদের কথা। সমুদ্রচর এই বাজাও উপজাতির বসবাস মালয়েশিয়ার সাভা, ইন্দোনেশিয়ার সুলাওয়াসি ও ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় দ্বীপপুঞ্জে। সমুদ্রের অগভীর এলাকায় এদের বসবাস। বাঁশ গেঁথে ঘর বানিয়ে থাকেন এরা, চলাফেরা করেন নৌকা দিয়ে। এদের জীবিকা নির্বাহের প্রধান উৎস হচ্ছে মাছ ধরা, অর্থাৎ জেলে জাতি। এরা মুক্তা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। সমুদ্রে জীবন কাটানোর ফলে এ জাতি পিছিয়ে গেছে শিক্ষা, নাগরিক অধিকার ও স্বাস্থ্য সেবার দিক থেকে। সামাজিকভাবে নেই অন্যদের সাথে সখ্যতা বা পরিচয়। বাজাওদের কোনো চিন্তা নেই দিন, তারিখ, সময় নিয়ে। জানে না নিজেদের বয়সও কত। এই জীবনযাপনের জন্য তাদের দরকার হয় না কোনো বিদ্যুৎ বা জ্বালানি। বর্তমান সময়ে এসেও এরা মানে বিনিময় প্রথায়। সমুদ্রের তীরের মানুষদের দেন মাছ, বিনিময়ে নেন জ্বালানি, জামা কাপড়। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।